হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ততার মধ্যে আর কি বলি, হাতে গোনা মাত্র কয়েকটা দিন রয়েছে। 6 তারিখ মানে এসেই গেল বললেই চলে। দুরন্ত ট্রেনের মতো সময় ঠিক একই রকম গতিবেগে ছুটে চলেছে। তার মধ্যেই হাঁপিয়ে উঠছি কাজ করতে করতে। নিজের কুলো, নিজের পিড়ি সব কিছু নিজে করে নেওয়ার চেষ্টা। এটা হয়তো অনেকটা ভালো করতে পারবো না, কিন্তু নিজের বিয়েতে নিজে কাজ করছি, এটা আমার কাছে অনেক স্পেশাল। ফ্রেন্ডদের জন্য করেছি, বাট এতটা চাপ লাগেনি। বাকি সমস্ত দিকটাতেই একটু অল্প অল্প করে মাথা রাখতে হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আজকে বেশ রঙগুলো করে শুধুমাত্র ফার্স্ট কোডিংটা দিয়ে রাখলাম। জানি না কতদিনে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো। তবে এত বেশি প্রেশার লাগছে কি বলবো। তার মধ্যে আবার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। গলার কণ্ঠস্বর দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা শুনলেই যে গলাটা কতটা বসে গেছে। তার মধ্যে কত কাজ, সব কিছু মেনটেন করার চেষ্টা, আর জানি না কতটা সব কিছু আমি সামলে নিতে পারবো। তবে আমি ভীষণভাবে চেষ্টায় রয়েছি। কতটা কি করতে পারলাম, কেমনভাবে আঁকতে পারলাম, অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। হয়তো ভালো খুব একটা আর্ট করতে পারি না, তবে নিজের জন্য নিজের এই কাজটা করতে আমি ভীষণ পছন্দ করি। কারো হাতে তুলে দেবো, সে হয়তো অনেকটা ভালো করে দেবে আমার থেকে, কিন্তু নিজের বিয়ের জন্য নিজে যতটুকু করব সেটা অনেক স্পেশাল মুহূর্ত হয়ে যাবে। সবার বিয়ের মতো মা বলেছিল পিঁড়িগুলো কারো বাড়ি থেকে নিয়ে এসে রং করতে, কিন্তু আমি চাইনি। এত কষ্ট করে খাটাখাটনির পরে সাথে সাথে পিঁড়িগুলো ফেরত দিয়ে দিতে হবে ভাবলেই মনটা কেমন খারাপ হয়ে ওঠে। আজ ছিল একটা বান্ধবীর বাড়ি আইবুড়ো ভাত খাইতে যাওয়ার পালা। কি পরবো চুজ করে উঠতেই পারছি না। তবে এই আইবুড়ো ভাত পর্বটা আমার একদম ভাল লাগে না। এত খাওয়া দাওয়া তাড়াহুড়ো, সত্যি এর থেকে মনে হয় বিয়ের পর ডাকলে বেশি খুশি হতাম। তো আমার যারা কাছে পিঠে আছো তারা আমার কথাটা শুনে বুঝতেই পেরেছো কেন এটা বললাম।